ব্যস্ততার কারণে সিরাজগঞ্জের লাস্ট ডের ভ্লগটাও আমি শেয়ার করতে পারলাম না। অ্যান্ড আজকে একটু করে শেয়ার করছি লাস্ট ডেতে কি করেছিলাম আমরা। আর এই দিনেই আমরা ব্যাক করেছিলাম চিটাগংয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। সকাল সকাল তালের বড়া আর সবজি পরোটা দিয়ে ব্রেকফাস্ট করে আমরা সুন্দর করে রেডি হয়ে চলে যাচ্ছি সরিষা খেতে। সিরাজগঞ্জের নাকি এটা স্পেশালিটি সরিষা ক্ষেত, অনেক সুন্দর সুন্দর সরিষা ক্ষেত চারপাশে আছে। আর আমরা সরিষা ক্ষেতের জন্য অনেক বেশি এক্সাইটেডও ছিলাম, কজ সরিষা ক্ষেত আমার লাইফে ফার্স্ট দেখা। খুঁজে খুঁজেই খুব সুন্দর থেকে একটা ক্ষেত বের করি অ্যান্ড আমরা সবাই খুব মজা করে পিকচার ক্লিক করছিলাম অ্যান্ড ভিডিওসও নিচ্ছিলাম। তারপর ওই দিন যেহেতু শুক্রবার ছিল, দীপু গিয়েছিল নামাজ পড়তে আর আমরা বসে বসে রেস্ট নিচ্ছিলাম। এদিকে আমি পিচ্চিগুলোর সাথে খেলছিলাম। তারপর ঘন্টাখানিক পর আমরা ওখান থেকে বের হয়ে আসি, কারণ অলমোস্ট আজানও দিয়ে দিয়েছে অ্যান্ড লাঞ্চের টাইমও। অ্যান্ড আসার সময় সবাই একটা একটা করে আইসক্রিম হাতে নিয়ে আসলাম বাসায়। বাসায় এসে ভাত খেয়ে দেখি যে ভাবি ভর্তা বানাচ্ছে, বড়ই আর মুন্সির ভর্তা। ভর্তাটা অনেক বেশি মজার ছিল। অ্যান্ড তারপর আমরা হুটহাট করে চলে গিয়েছি হাটে, যেহেতু শুক্রবার। আর শুক্রবারে নাকি প্রতি শুক্রবারে একটা করে হাট বসে। আর এই হাট দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ আমি শুক্রবারের গ্রামীণ হাট নিয়ে অনেক পড়েছি, অনেক কবিতা পড়েছিলাম, কিন্তু আমি রিয়ালিটি কখনো দেখিনি। আর এই হাটে সব কিছু আছে, যেমন ধরেন কাঁচা বাজার, গরুর মাংস, মুরগির মাংস, গরুও বিক্রি করা হয়। সো আমি অনেক কিছুই দেখেছি। আর আমরা বেসিক্যালি গিয়েছিলাম গুড়ের জন্য। সিরাজগঞ্জের গুড় নাকি অনেক পিওর হয়, আর সবারটা না, বাট কিছু কিছু স্পেসিফিক মানুষেরগুলা পিওর হয়। সো আমরা কিছু গুড় নিলাম সবাই মিলে। গুড় নিয়ে এদিক ওদিক না করে আমরা সোজা চলে গিয়েছিলাম লুঙ্গির আড়তে, যেখানে কম দামি, বেশি দামি, সুন্দর এবং লো কোয়ালিটি থেকে শুরু করে হাই কোয়ালিটি সব ধরনের লুঙ্গি পাওয়া যায়। সো আমরা ওই লুঙ্গিটা ওইখানে গিয়েছিলাম। আর এইখানে লুঙ্গির এত 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 ভ্যারিয়েশন। সো দিব এখানে দেখছে যে কোনটা কোনটা নিবে, কি নিবে। সো আমরা লুঙ্গি নিয়ে চলে আসলাম সরিষার তেল নিতে। এখানে সরিষার তেলও পিওর নাকি। সো আমরা সরিষার তেল নিলাম একটা আমার শ্বশুরবাড়ির জন্য, একটা বাপের বাড়ির জন্য। তারপর আমরা বাসায় এসে আমাদের সব কিছু গুছিয়ে গেছি, বের হয়ে যাচ্ছিলাম। আর সবাই যাচ্ছে না, আমি, দীপু আর আমার শাশুড়ি আর দীপুর শাশুড়ি যাচ্ছে। সো আমরা আগে আগে চলে যাচ্ছি, কারণ বাকিরা ঢাকা ঘুরে আসবে তাই। আর ওরা আমাদেরকে খুব সুন্দর করে আপ্যায়ন করেছে, সবার সাথে একটা অ্যাটাচমেন্টও হয়ে গিয়েছিল। তাই সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা বের হয়ে যাচ্ছি, যেহেতু আমাদের বাস ছিল 6টায়। অন্যদিকে ছেলেরা সবাই আমাদের লাগেজ অ্যান্ড সব কিছু ভ্যানে তুলে দিয়েছে। আর এই পিচ্চিগুলো অনেক বেশি স্যাড, কারণ এরা যাবে আরও 2 দিন পর চিটাগংয়ে। এরা চিটাগংকে অনেক অনেক বেশি ভালোবাসে, অন্য কোথাও থাকতে চায় না। সো ওরা অনেক স্যাড হচ্ছে অ্যান্ড আমরাও চলে যাচ্ছি সবার কাছ থেকে বিদায় নিয়ে, কারণ আমাদের বাস চলে আসছে। আবারও 10 ঘন্টা জার্নি করে আমরা বাসায় পৌঁছালাম। আর ভাবির বানানো ভর্তা আমি নিয়ে এসেছিলাম। দ্যাট ইজ ইট ফর টুডে গাইজ। আল্লাহ হাফেজ।